বৈষম্য বিরোধী ছাত্র জোটের নেতা এবং বর্তমান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়ি হামলার শিকার হয়েছে। মূলত তিনি তার ব্যক্তিগত কাজে তার ড্রাইভারের দেওয়া ভাষ্য মতে গিয়েছিলেন গাজীপুরের একটি বিশ্ববিদ্যালয় এবং সেখান থেকেই আসার সময় নাকি 4 থেকে 5টি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে ওই গাড়িতে প্রথমে ঢিল ছুড়ে এবং পরবর্তীতে তারা লাঠি দিয়ে আঘাত করতে থাকে। লাঠির আঘাতে এবং পাথর ছোড়ায় তার গাড়ির গ্লাস ভেঙে যায় এবং তিনিও সামান্য কিছুটা আহত হয়েছেন। পুলিশ সর্বশেষ তথ্য মতে 2 জনকে গ্রেপ্তার করেছে তাৎক্ষণিকভাবে, তবে তাদের এখনো পরিচয় প্রকাশ করতে পারেনি। এই হামলাটি অবশ্যই আমাদেরকে গুরুত্বের সহিত দেখতে হবে, এই জন্যই যে মূলত নির্বাচন যতই গনিয়ে আসবে ততই কিন্তু এই ধরনের হামলা মামলা কারণে যাতে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয় এবং নির্বাচনকে যাতে কোনো না কোনোভাবে একটু পিছিয়ে দেওয়া যায় বা বিলম্বিত করা যায়, এই ধরনের প্রচেষ্টা বিভিন্ন মহল থেকেই থাকতে পারে। যারা বিশেষ করে নির্বাচন চাচ্ছেন না এই মুহূর্তে, বা অনেকেই যারা বলছেন ডক্টর ইউনূসকে দীর্ঘদিন ক্ষমতা রাখতে চান, প্লাস যে আওয়ামী লীগকে বলা হচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বা তাদেরকে নিষিদ্ধের দাবি যারা তুলছেন, সেই কারণে আওয়ামী লীগও চিন্তা করবে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে সেই পতিত ফ্যাসিবাদী শাসকের অনুসারীরা তারা কোনো না কোনোভাবে নির্বাচন বিলম্বিত হয় এমন প্রচেষ্টা তারা অব্যাহত রাখবে। এর পাশাপাশি আমরা দেখেছি আজকে পত্রিকায় যে বিএনপির সাথে নাকি এনসিপির কয়েকজন নেতা গিয়ে দেখা করেছেন। তারা বলছেন যে তারা চাচ্ছেন হয়তো বা বিএনপির হয়ে বা বিএনপি থেকে বা বিএনপির সাথে জোট করে নির্বাচন করতে চান। এই ধরনের অনেকগুলা খবর যখন বের হবে তখন খুব সঙ্গত কারণে ওই জায়গায় যদি কোনো ওই দলের যার সাথে ঐক্য হবে ওই দলের কোনো প্রার্থী মনে করেন তার ওইখানে প্রার্থিতা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে যদি এ ধরনের ঐক্য হয়, সেক্ষেত্রেও ঘটনাগুলা ঘটতে পারে। কাজে আমরা কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছি না, নিরপেক্ষভাবে পুলিশকে এই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করতে হবে। এই জন্যই যে এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ তিনি অবশ্যই বিতর্কিতও কিছু কাজ করেছেন। আমি বলবো একদিকে যেমন তিনি বৈষম্য বিরোধী ছাত্র নেতা, এনসিপির নেতা, তিনি যেমন 32 নম্বরের বাড়ি ভেঙেছেন বা আওয়ামী লীগের অনেক নেতার স্থাপনা ধ্বংস করে দিয়েছেন, ঠিক সেই কারণেই হয়তো আওয়ামী লীগের লোকজন তার উপর ক্ষেপা থাকবে। প্লাস যদি নির্বাচনী জোটের হিসেব নিকেশে এই মুহূর্তে এনসিপি কোনো চিন্তা করে, যে খবরটা বের হয়েছে আমি কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, কারণ দর্শক আজকাল তো পত্রিকায় অনেক জিনিস ফুলিয়ে ফাঁপিয়ে বলে, সেই ক্ষেত্রে এমন সম্ভাবনাকেও আমরা উড়িয়ে দিচ্ছি না। কাজেই পুলিশকে নিরপেক্ষ থেকে গুরুত্ব সহকারে এই বিষয়টা তদন্ত করতে হবে। এই কারণেই যে নির্বাচনের সময় যতই গনিয়ে আসবে ততই কিন্তু এখন এই ধরনের হামলা যদি এখনই বন্ধ করা না হয়, এই হামলাগুলো কিন্তু আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘটতেই থাকবে, যাতে করে বিএনপির সাথে এনসিপি বা জামায়াত বা আওয়ামী লীগ এদের সাথে এক ধরনের কলিশন বা সংঘাত সৃষ্টি হয় এবং নির্বাচনের পরিবেশ বিঘ্ন হয়। কাজেই আমি মনে করি পুলিশকে তার যথাযথ ভূমিকা নিতে হবে এবং নিরপেক্ষ থেকেই দায়িত্বটা পালন করতে হবে।